আসসালামু আলাইকুম। এখন আমি আজকে দেখাবো কিভাবে আপনার শেয়ারক্যাশ সাইটে আপনার যে কোনো ধরনের ফাইল আপলোড করবেন। তো এই জন্য প্রথমেই আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। sharecash.org এই সাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন। আমি মনে করি এই কাজটা সবাই করতে পারবেন। তো ফাইল আপলোড করার জন্য অনেক সমস্যা, যেমন মজিলা বা যে কোনো আপনি ব্রাউজার দিয়ে যদি অ্যাকাউন্ট করেন, দেখা গেল ওই ব্রাউজার দিয়ে আর অন্য কোনো ফাইল আপলোড করা যাবে না। তো প্রথমে এটা হচ্ছে আপনার যেটা করতে হবে, মনিটাইজেশন টুল, এখানে যেতে হবে। মনিটাইজেশন টুলে যাওয়ার পর ফাইলস অ্যান্ড আপলোড, এখানে ক্লিক করতে হবে। দেখেন এখানে আপলোড ফাইল আছে, ম্যানেজ ফাইল আছে। তো ফাইল আপলোড করার জন্য এইখানে যেতে হবে, আন্ডারস্ট্যান্ড। এখানে আপনার অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার যেটা নিউ ভার্সন আছে, এটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করবেন। এখন ধরেন আমরা একটা টেক্সট ফাইল আপলোড করব। তো টেক্সট ফাইল আপলোড করার জন্য এখানে ভিতরে আপনি যা কিছু পারেন দিয়ে দিতে পারেন। যদি চান যেমন ফাইল ডাউনলোড আপলোড করব সফটওয়্যার, তো সেটাও করতে পারবেন। ধরেন আমি এই ফাইলটা এখানে আপলোড করব। এখানে চাইছে অ্যাট লিস্ট নিউ অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার। তো নতুন যে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটা আছে, এটা এখানে ইনস্টল করতে বলছে। চলে, এটা আমি এর আগে করছি। সমস্যা দেখা যায়। তো দেখা গেল এখানে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারটা চাইতেছে। তো এই যে আপনারা দেখবেন যে অনেক সময় এই ফায়ারফক্স দিয়ে কি হয় না, আপনারা ফাইলগুলো আপলোড করতে পারেন না, ইরর আসে। তো সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে আপনারা অন্য একটি ব্রাউজার ক্রোম, এটা ওইটাই করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এখানে ফাইলগুলো আপলোড দিবেন, দেখবেন যে ফাইলগুলো আপলোড নিয়ে নেয়। এখন আমার এটা হয়তো অনেক সময় লাগবে এটা করতে গেলে, তো আমি এটা অটোবি ফ্ল্যাশ প্লেয়ারটা করলাম না। এখন দেখাই যে এখানে আপনার লিঙ্ক জেনারেট কিভাবে করবেন। এজন্য আপনাকে ম্যানেজ ফাইলে এখানে যাইতে হবে। ম্যানেজ ফাইলে গিয়ে দেখেন এখানে আমি অনেকগুলো ফাইল আগে আপলোড করে রাখছিলাম। শেয়ার ক্যাশের ফাইলও আছে, যেমন কন্টেন্ট লাইব্রেরিতে গেলে আপনার এখানকার ফাইল পাবেন। তো এখানকার ফাইলগুলো দেখা গেল ডাউনলোড, অনেক ফাইল আছে এগুলো ডাউনলোড হয় ঠিকই, এরকম একটা আসে, চিহ্ন আসে, এখানে ইরর লেখা আসে, ওই ফাইলটা আর দেখায় না, কিন্তু ফাইল ডাউনলোড হয়ে যায়। তো এখন দেখেন যে কিভাবে জেনারেট করবেন লিংক। এখন এইভাবে জেনারেট করার জন্য এখানে আপনার ক্লিক দিয়ে এই যে জেনারেট লিংক, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে ক্লাসিক, এটা দিবেন, দেওয়ার পরে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরে এই যে র্যান্ডমাইজেশন, এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করলাম, তারপরে জেনারেট ক্লিক, যে এটা আমি এর আগে করছি, এই জন্য আমি এটা করলাম না, কারণ এখানে দুইবার জেনারেট করলে লিঙ্কটা নষ্ট হয়ে যায়। আমি এটা করে দেখাই, জেনারেট ফাইলসমাই.com, এখানে জেনারেট দিলাম। তো ক্লাস অফ ক্লান্স এটা জেনারেট দিলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে আপনার এই ফাইলের জেনারেট লিঙ্ক। তো আপনারা এটা কপি করে এই যে এখানে আপনারা এরকম ভাবে করে দিবেন। এখন এইটা যদি আপনি করেন, দেখেন না এটা কি করি, এইখানে যদি পেস্ট করি, এখানে দিলে এই যে এরকম ফাইল ডাউনলোডের লিংক চলে আসবে। এই যে এখন ডাউনলোডের লিংক আসছে। তো এখানে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড করে ক্লিক করে এখানে আপনার সার্ভে আসে, সার্ভেগুলো কমপ্লিট করলে এই ফাইলটা ডাউনলোড হবে। যেমন এখানে পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইলগুলো ডাউনলোড হয়, পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। আমি আশা করি এভাবে কাজটা করবেন। ধন্যবাদ সবাইকে।